নতুন ব্যবসায় নামছেন ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। দেশের নন লেদার ফুটওয়্যারের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়্যারের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে SAH75 নামক নতুন একটি ব্র্যান্ড দিয়ে শুরু হবে সাকিবের এ ব্যবসা। নতুন সে ব্র্যান্ডের জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, স্পোর্টসওয়্যার এবং পরিধেয় নানা সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। তারা নিজেরা নতুন ব্র্যান্ডের অধীনে কিছু জুতো উৎপাদন করবে, বাকি পণ্য দেশ বিদেশ থেকে সংগ্রহ করবে। এরপর সেসব পণ্য সারা দেশে স্টেপ ফুটওয়্যারের 95টি শোরুমে প্রদর্শনী ও বিক্রয় করা হবে। নতুন এই ব্র্যান্ডে সাকিব আল হাসান এবং স্টেপ ফুটওয়্যারের থাকবে সমান অংশীদারিত্ব। তবে ব্যবসায় বিনিয়োগের পরিমাণ কত তা প্রকাশ করা হয়নি। সাকিব আল হাসান ও স্টেপ ফুটওয়্যার দুই পক্ষই চাইছে নতুন ব্র্যান্ডটিকে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে। এজন্য শুরুতে স্থানীয় বাজারে বিক্রি শুরু করলেও দ্রুতই আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে চায় তারা। সংশ্লিষ্টরা বলছেন 2022-23 অর্থ বছরে নন লেদার ফুটওয়্যার খাতে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল প্রায় $480 মিলিয়ন বা $48 কোটি, টাকার অঙ্কে প্রায় 5,000 কোটি টাকা। বর্তমানে ফুটওয়্যার রফতানিতে সারা বিশ্বের শীর্ষস্থানে রয়েছে চীন। বাংলাদেশের অবস্থান 16তম। দেশের ক্রমবর্ধমান এই হিস্সাতে অংশীদার হতে চান নাম্বার 1 সাকিব আল হাসান। সেজন্যই পার্টনারশিপে নামছেন স্টেপের সাথে। দেশ সেরা ক্রিকেটার সাকিবের ইতিমধ্যে বহু রকমের ব্যবসা আছে। ইতিমধ্যে ফ্যাশন ব্র্যান্ড, ডিজিটাল স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট কিংবা হোটেল, স্বর্ণ, ই-কমার্স ব্যবসায় জড়িয়েছেন তিনি। শেয়ার ব্যবসা আর ব্যাংকের পরিচালক হতে গিয়ে নাম লিখিয়েছিলেন বিতর্কিত ব্যক্তিদের পাশেও। বর্তমানে নরসিংদীতে স্টেপ ফুটওয়্যারের 3টি কারখানা রয়েছে, সবগুলোই পুরোদমে সচল। দুটিতে তৈরি হয় ট্রলি, ব্যাগ এবং ব্যাকপ্যাক। অন্য কারখানায় তৈরি হয় জুতা তৈরির সরঞ্জাম। সাকিবের সঙ্গে চুক্তি অনুযায়ী ফুটওয়্যার কারখানায় জুতা, কিডস, জার্সি সহ নন লেদার ফুটওয়্যার সামগ্রী উৎপাদন করা হবে। সাকিবের বদৌলতে ইতিমধ্যেই সারা দেশে সবার কাছে এক দফা স্টেপ ফুটওয়্যারের নাম পৌঁছে গেছে, যা নিশ্চিতভাবেই তাদের ব্র্যান্ড ভ্যালু বহুগুণ বাড়িয়ে দেবে। অবশ্য তাতে সাকিবেরও লাভ। স্টেপের শোরুম থেকে যে ক্রেতাদের তার SAH75 এর পণ্য কিনতে হবে। স্টেপ ফুটওয়্যার বিশ্বসেরা অলরাউন্ডারের সাথে নতুন এই উদ্যোগ নিয়ে দারুণ আশাবাদী। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির গণমাধ্যমকে বলেন, মাইকেল জর্ডান এবং নাইকি যেভাবে এক হয়ে কাজ করেছে, ঠিক সেভাবে এক হয়ে কাজ করবে সাকিব আল হাসান এবং স্টেপ। সামনের দিনে ধীরে ধীরে এই অংশীদারিত্ব আরো বড় হবে। মূলত স্টেপ ফুটওয়্যার কিছুদিন আগে বন্ধ হয়ে যাওয়া বেলি কেটসের একটি উদ্যোগ। 1991 থেকে 1995 সাল পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে ছিল সেই বেলি কেটস। ছিল শিশু ও তরুণদের পছন্দের শীর্ষে। সে সময় জুতার উৎপাদন ক্ষমতা ছিল কম, যোগানের চেয়ে চাহিদা ছিল অনেক বেশি। কেনাকাটা করতে গিয়ে বাপমতো জুতা না পেলে বাচ্চারা দোকানে কান্না জুড়ে দিত। অবস্থা এমন হয় যে অভিভাবকরা টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করতে অনুরোধ করেন কোম্পানিকে। বেলি কেটসের উদ্যোক্তা ছিলেন দুই ভাই আবুল কাশেম এবং আব্দুস সাত্তার। 1996 সালে পারিবারিক ব্যবসা ভাগ হয়ে গেলে বড় ভাই আবুল কাশেম ব্যবসা চালিয়ে যান। এরপর ধীরে ধীরে মার্কেট থেকে হারিয়ে যায় কোম্পানিটি। অন্য ভাই আব্দুস সাত্তার এখন স্টেপ ব্র্যান্ডের জুতো উৎপাদন করছেন। পাশাপাশি তৈরি করছেন ট্রাভেলিং ব্যাগ, ট্রলি, ব্যাকপ্যাক এবং বাসায় রাখার ব্যাগ। বেলি কেটসের জন্য এখনো দুঃখ হয় তার। মনে হয় ব্যবসাটাকে অনেক দূর এগিয়ে নিতে পারতেন তিনি। 2021-22 অর্থ বছরে স্টেপ ফুটওয়্যারের ট্রলি, ব্যাগ এবং ব্যাকপ্যাক রপ্তানির পরিমাণ ছিল $30 লাখ। বর্তমানে তাদের প্রধান ক্রেতা পিয়ারে কার্ডিন, ওয়াইল্ড ক্রাফট, ক্লেইন টুলস, আমেরিকান গিয়ার এবং ব্যাকলাইট। ইউরোপের পাশাপাশি আমেরিকা এবং ভারত গ্রুপটির অন্যতম বড় বাজার।